সুস্মিতাস অডিও মাল্টিভার্স প্রেজেন্টস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মুক্তপুরুষ হরিদাস। এটি মুক্তপুরুষ হরিদাসের জীবনী। হরিদাস চক্রবর্তী বিএ বিটি এখানকার স্কুলে অনেক দিন ধরিয়া মাস্টারি করিতেছেন। সম্প্রতি মুশকিল হইয়াছে এই যে একে দিনে রাতে চোখের অসুখে তিনি রীতিমতো ভুগিতেছেন। তাহার উপর হেডমাস্টারের কড়া তাগদা। হাফ ইয়ারলি পরীক্ষার খাতাগুলো আর কদিন ফেলে রাখবেন মশাই? সব মাস্টারদের খাতা দেখা হয়ে গেল, আর আপনি 5 উইকস খাতা নিয়ে বসে আছেন। একখানেও দেখলেন না। এতে করে স্কুলের কাজের যথেষ্ট ক্ষতি হচ্ছে। হরিদাসবাবু বিনীতভাবে বলিলেন, চেষ্টা তো করছি স্যার, চোখের জন্য পড়তে পারছি না, দিচ্ছি যত শিগগির হয়। আবার 3 দিন গেল, আবার হেডমাস্টার কড়া তাগদা দিলেন। কি মশাই, এখনও আপনি খাতা দিচ্ছেন না? দিচ্ছি স্যার, আর 2-5টা দিন। না মশাই, তা হবে না। আপনি পরশু নিশ্চয়ই খাতা দেবেন, নত স্টেপ নিতে বাধ্য হব। আমি কোনো আনপ্লেজেন্ট ব্যাপার করতেই চাইনি, কিন্তু তার উপর বাড়িতে এক পাল ছেলে মেয়ে দিনরাত খাই খাই করিতেছে। তাহাদের খাবার আকাঙ্ক্ষা মিটাইতে পারে ত্রিভুবনে হেন বাপমা আজও জন্মগ্রহণ করে নাই। সামান্য 42 টাকা বেতনের স্কুলমাস্টার হরিদাসবাবু এই যুদ্ধের বাজারে আর কত খাওয়ানোর ব্যবস্থা করিতে পারেন? খাতা একটি গাদা। সকালে উঠিয়া টিউশনি করিতে সময় কাটিয়া যায়। বন্ধু বান্ধবের সঙ্গে একটা কথাবার্তা বলিবার পর্যন্ত সময় হয় না। বাজার করিতে হয় টিউশন করিয়া ফিরিবার পথে। বাড়িতে গিয়াই শুনিতে হয়। গিন্নি বলিয়া বসেন, আজ একখানা শাড়ি দেখো, যেখানেই হোক। মেয়েটার না হয় কি হবে বলো? মেয়েটার জন্য কেন? তোমার না হয় গা হিম করে বসে থাকলে চলে, আমার তো তা চলে না। কাপড় কোথা হইতে আসে জ্ঞান যদি বাড়ির মেয়েদের থাকিত, তাহা ছাড়া 2-1 মাস হয় লুকে পারে। এই ব্যাপার চলিতেছে কি আজ? কতকাল হইতে এই অবস্থায় তিনি কালযাপন করিতেছেন, আর কতকাল করিতে হইবে তাহা কে জানে। কিন্তু উপায় কি? উপায়ও তো কিছু দেখেন না। এই সময় আরেক দিন হেডমাস্টারের কড়া কথা শুনিতে হইল। পরীক্ষার খাতা ভালো করিয়া দাগ দিয়া না দেখার দরুন। হেডমাস্টার বলিলেন, খাতাগুলো কি অমন করে দেখে? ওতে ছেলেদের কি সুবিধে হবে মশাই? আপনি আজকাল কাজে বড় অমনোযোগী হয়েছেন। খাতাগুলো ফেরত নিয়ে যান, ওতে কাজ চলবে না। সেদিন টিফিনের ছুটিতে স্কুলের গাছতলায় বসিয়া হরিদেশবাবুর মনে হইল এই বিষম বিপদ হইতে কবে তিনি পরিত্রাণ পাইবেন। এই বন্ধন দশা চলিতেছে কতকাল। এমন কি কোনো উপায় নাই যাহাতে তিনি এই দুঃখ, দারিদ্র, কৃতদাসত্বের বন্ধন এড়াইতে পারেন? ভগবান এই প্রার্থনা শুনিলেন। তাহা কিভাবে বলি। বড় আশ্চর্য ঘটনা। 3rd ক্লাসের শ্রীপতি কুণ্ডু বেঞ্চের তলায় লুকাইয়া একখানা কি বই পড়িতেছে। হরিদাসবাবু দেখিতে পাইলেন, দুবার বারণ্য করিলেন, এই কি হচ্ছে? অঙ্ক কষো, তাড়াতাড়ি কষো। কিন্তু শ্রীপতি অঙ্ক করিবে কেন? ভগবান যে অদ্য তাহাকেই দূতরূপে প্রেরণ করিয়াছেন সংসার ক্লিষ্ট হরিদাসের নিকট। এরূপ অলৌকিক ঘটনা আপনারা মহাপুরুষের জীবনের মধ্যে অনেক পাঠ করিয়াছেন, মনে করিয়া দেখুন। শ্রীপতি আবার লুকাইয়া সেই বইখানা পড়িতে লাগিল। এইবার হরিদাসবাবু চেয়ার হইতে উঠিয়া গিয়া তাহার হাত হইতে ছো মারিয়া কাড়িয়া লইয়া তাহার কানে সজোরে মলিয়া দিলেন। পরে চেয়ারে ফিরিয়া আসিয়া বসিলেন। কৌতূহল বসিত বইখানি খুলিলেন। আগে ভাবিয়াছিলেন কোনো নাটক নোভেল হইবে, অন্তত অন্য কোনো গল্প, কিন্তু তা নয়। বইখানার নাম বীরবাণী, স্বামী বিবেকানন্দ রচিত। 1-8 দিন নয়, 7 দিনে বইখানি অন্তত 5 বার পড়িলেন। খাতা দেখিবার জন্যে 4th ক্লাসের নুরুল হকের নিকট হইতে যে নীল পেন্সিলটা আনিয়াছিলেন তাহা দিয়া দাগ মারিয়া পড়িলেন। ছেলেদের পরীক্ষার কাগজ হইতে সংগৃহীত সাদা কাগজে অনেক ভালো ভালো কথা টুকিয়া রাখিলেন। রাত্রি জাগিয়া বইখানার মধ্যে উদ্ধৃত অনেক সংস্কৃত শ্লোক কণ্ঠস্থ করিলেন।
মুটের উপর বইখানি লইয়া মশগুল হইয়া রহিলেন। ধন্য শ্রীপতি কুণ্ডু, তুমি বালক মাত্র, তুমি জানো না দুস্থ হতভাগ্য শিক্ষকের জীবনে তুমি কি জিনিস দিলে। এ অনেকটা সেই ঘটনার মতো। হরিদাসবাবু তাহার এক বন্ধু পায়ে হাঁটিয়া বৈদ্যবাটি বেড়াইতে গিয়াছিলেন। দুপুর ঘুরিয়া গেল, দুজনেই অভুক্ত। অবশেষে কোথাকার বাজারের এক হোটেলে তাহারা পিতলের থালায় মোটা চালের ভাত খাইতে বসেন। তখন দুপুর অনেকখানি ঘুরিয়া গিয়াছে। তাহার বন্ধুটির দারুণ ক্ষুধার মুখে ভাত পাইয়া মহা খুশি। খাইতে খাইতে গদগদ কণ্ঠে বারবার বলিতে লাগিল, হরিদাস, তুমি জানো না সিস্টেমকে তুমি কি দিলে। হরিদাসবাবুর বড় মনে ছিল কথাটা। শ্রীপতি কুণ্ডু, তুমিও জানো না হরিদাসবাবুকে তুমি কি দিলে। এই 7 দিনে হরিদাসবাবু সম্পূর্ণ বদলাইয়া গেলেন। এমন সব বাণী পৃথিবীতে আছে তাহাকে কেহ বলে নাই। তিনিই বা কি করিয়া জানিবেন? স্কুলে গিয়া শ্রীপতি কুণ্ডুকে জিজ্ঞেস করিলেন, হ্যাঁ রে, ও বই কোথায় পেলি? আগে ও দাদার বই। কোথায় পেলি রে তোর দাদা ও বই? কোত্থেকে এনেছিল স্যার, আরও আছে ওই রকম 2খানা বা 3খানা বই আছে। আজ টিফিনের সময় নিয়ে আসবি, অবশ্যই করে আনবি, বুঝলি? টিফিনের ছুটির পরে শ্রীপতি কুণ্ডু আরও 2খানা বই আনিয়া দিল। স্বামী বিবেকানন্দের রাজযোগ এবং স্বামী মহেশ্বরানন্দ গিরির অধ্যাত্ম দর্শন। হরিদাসবাবু যেটুকু সময় পান বই 2খানি পড়েন, 2-3 টিউশনি কামাই করিলেন। হরিদাসবাবুর স্ত্রী তাগদা দেন, তুমি এ 2 দিন ছেলে পড়াতে যাওনি কেন? আজও তো হিম হয়ে বসে আছো, টিউশনি আছে তো, থাকবে না কেন? তবে যাও না কেন? ওই 10টা টাকা আসে তাই দুধটা হয়। সকালের ছেলে পড়ানো চলে গেলে দুধ চারিয়ে দিতে হবে, দাম জোগাবে কোত্থেকে? আজও যাবে না নাকি? আজ শরীরটা তেমন ভালো নেই। এই তো দিব্যি চা খেলে, যাও একবার বেড়াতে বেড়াতে। লালমোহন ঘোষ করার লোক, সেবার সেই জানো তো, বেনুর বিয়ের জন্য 3 দিন কামাই হয়েছিল বলে চারিয়ে দিতে চেয়েছিল। আজ বসে থেকো না, যাও। লালমোহনের তাগদার চেয়ে গৃহিণীর তাগদা কড়া। হরিদাসবাবু স্ত্রীকে ভয় করিয়া চলেন। অগত্যা বই লইয়া চলিলেন এই ছাত্রের বাড়ি। ছাত্রের বাবা লালমোহন ঘোষ বড় আড়তদার ব্যবসায়ী, ঘুঘু লোক। লালমোহন বাড়ি ছিল না তাই রক্ষা। হরিদাসবাবু আর আগের মতো অত ভয়ও করেন না, যা বলে বলিবে। পুস্তকের অধীত জ্ঞান যদি দৈনন্দিন কর্মের ক্ষেত্রে প্রয়োগই না করিতে পারা গেল, তবে জ্ঞানের মূল্য রহিল কোথায়? স্বামী মহেশ্বরানন্দ গিরির পুস্তকই আছে। যে ব্যক্তি শুধু বুঝা বুঝা পুঁথি পড়ে অথচ একবারও আত্মচিন্তা করে না, ভগবানের সহিত একাত্মবোধ তাহার নিকট হইতে অনেক দূরে অবস্থান করিতেছে। সেবা ধর্মের উৎকর্ষ সম্বন্ধে যে প্রবন্ধ অনেক রচনা করিয়াছে, পাঠ করিয়াছে, কিন্তু কখনো ভিখারিকে একটা পয়সাও দেয় নাই, ভগবানকে চিনিতে বা বুঝিতে তাহার এখনো বহু বিলম্ব। হরিদাসবাবু ছাত্রকে ডাকিলেন, কেশব। ছাত্র বাহিরে আসিয়া বলিল, কাল পরশু এলেন না স্যার। হরিদাসবাবু আগে আগে এক্ষেত্রে বলিতেন অসুখের জন্য আসিতে পারেন নাই, কিন্তু এবার তিনি সে লোক নহেন। এত ভয় কিসের? লালমোহন ঘোষের তিনি ধার ধারেন না, সত্য কথা বলিবেন, ইহাতে ভয় করিলে চলে না। অতএব বলিলেন, এমনি একটু অসুবিধে ছিল, বাবা বলছিলেন তাই বলছি স্যার। কি বলছিলেন? বকছিলেন, জানেন তো বাবাকে, ওই রকম লোক। তা কী হবে এখন? বাড়িতে অন্য কাজ ছিল বড়। ছেলেকে অঙ্ক কষিতে দিয়া হরিদাস মহেশ্বরানন্দ গিরির বই পড়িতে লাগিলেন। বিচার বলে কেহ কেহ জানিতে পারেন যে জগৎ ব্রহ্ম। সাক্ষাৎকার হইলে তবে আপনাকে ও জগৎকে ব্রহ্ম হইতে অভিন্ন রূপে দর্শন হয়। যাহারা প্রকৃত জ্ঞান লাভ করিয়া সর্ববিধ সংস্কার বর্জিত হইয়াছেন, তাহারা আপনাকে ও বহুরূপী জগৎকে ব্রহ্মরূপেই দর্শন করে। হরিদাসবাবুর দেহ রোমাঞ্চিত হইয়া উঠিল। তাহার মনে হইল জ্ঞান তাহার হইয়া গিয়াছে, সংস্কারের একটি সংস্কারও তাহার নাই। এ জ্ঞান তাহার মর্মে মর্মে ঢুকিয়াছে। কি ভয়ানক কথা!
এত সহজে সংসারের জ্বালা যন্ত্রণার হাত এড়ানো যায়? কেহ এতদিন তাহাকে বলে নাই কেন? সাধন তো তাহার হইয়া গিয়াছে, তিনি সব বুঝিতে পারিয়াছেন। সাধন না হইলে দিব্যজ্ঞান হয়, দিব্যজ্ঞান তাহার হইয়া গিয়াছে, অথবা যদি বাকি থাকে সামান্যই বাকি। তদাবস্থায় গুণাতীত আশ্রয়রূপী ব্রহ্ম তাহাদের নিকট স্বতই প্রকাশিত হয় এবং তাহারা ব্রহ্মস্বরূপতা প্রাপ্ত হয়। ওহ, এসব কথা এতদিন কোথায় ছিল? পুনরায় সময় না হইলে তত্ত্বসমূহ জীবের নিকট প্রকাশ করা হয় না। যে উপযুক্ত পাত্র মহাপুরুষ বাক্যের সম্পূর্ণ অনুকূল, শুধু তাহারই নিকট গভীর শাস্ত্র তত্ত্বসমূহ উপস্থাপিত হইয়া থাকে। ধন্য মহেশ্বরানন্দ গিরি, ধন্য আমার স্কুলের ছাত্র শ্রীপতি কুণ্ডু। আজ সময় হইয়াছে বলিয়াই তাহা হইলে এই তত্ত্ব তাহার চোখের সামনে শ্রী ভগবান মেলিয়া ধরিয়াছেন। দিন কুড়ি কোথা দিয়া কাটিয়া গেল হরিদাসবাবু বুঝিতে পারিলেন না। আগের সে হরিদাসবাবু একবারেই নাই। যে ব্যক্তি আত্মতত্ত্ব উপলব্ধি করে সে কি আর সাধারণ মানুষ থাকে? হরিদাসবাবুর সাহস বাড়িয়া গিয়াছে, আগের মতো ভীরু তিনি আর নাই। টিউশনের ছাত্রের পিতাকে আর তত গ্রাহ্য করিবার আবশ্যক কি? কিসের ভয় তার? তিনি অজ অমর আত্মা, দুদিনের জন্য খেলা করিতে পৃথিবীতে আসিয়াছেন। এতদিন বুঝিতে পারেন নাই, তাই ছোট হইয়াছিলেন। হরিদাসবাবু স্বাধীন হইবেন, সর্বপ্রথমে চাকরি ছাড়িতে হইবে। জীবনকে সম্পূর্ণরূপে ভোগ করিতে হইলে বন্ধন হইতে মুক্ত হইতে হইবে। সেদিন ভাবিলেন, স্ত্রীকে সব খুলিয়া বলেন, কিন্তু সাহসে কুলাইল না। 10টার সময় আহারাদি সারিয়া সাজিয়া গুজিয়া প্রতিদিনের মতো বাহির হইলেন, কিন্তু স্কুলে গেলেন না। পথের মধ্যে আলতাপুলের খালের উপর যে পুল আছে, তাহার নিচ ঘাসের উপর ছায়ায় গিয়া বসিয়া রহিলেন, সঙ্গে দুখানা অধ্যাত্ম তত্ত্বের পুস্তক। এক প্রকার লুকাইয়াই ছিলেন, এই জন্যে যে স্কুলের ছেলেরা স্কুলে যাইবার পথে তাহাকে দেখিতে পাইবে, স্কুলে গিয়া হেডমাস্টারের কাছে বলিয়া দিবে, অথবা বাড়িতে তাহার স্ত্রীর নিকট। চুপচাপ থাকিয়া বই পড়িতে লাগিলেন। বেলা 4টার পর হরিদাসবাবু পুলের তলা হইতে বাহির হইয়া বাড়ি আসিলেন। দিব্যি চা খাইলেন, খাবার খাইলেন, যেমন স্কুল হইতে ফিরিয়া প্রতিদিন খাইয়া থাকে। আবারও পরদিনও সেই রকম, তবে এবার পুলের তলায় নয়, মাঠের মধ্যে একটা বটগাছের তলায় বসিয়া রহিলেন। এমনিভাবে 7 দিন কাটিয়া গেল। 10টায় বাড়ি হইতে রোজ বাহির হন, আবার ঠিক 4:30 বাড়ি আসিয়া পৌঁছুন। কোনো হাঙ্গামা নেই, মুক্ত মন, মুক্ত জীবন। এতদিনে তিনি ভগবানকে উপলব্ধি করিতে পারিতেছেন। সেদিন বাড়ি ফিরিতেই গৃহিণী বলিলেন, আজ মাইনে হয়েছে? হরিদাসবাবু থতমত খাইয়া বলিলেন, মাইনে? হ্যাঁ গো, মাইনে হয়নি? না। কেন হয়নি? আজ তো ইংরেজি মাসের 7 তারিখ, 5 তারিখ তো তোমাদের মাইনে হয়। আজও হয়নি। এদিকে তো আর চলে না, দুধওয়ালি আজও সকালে তাগদা দিয়েছে, তাদের বলে রেখেছি তুমি আজ মাইনে আনবে, তা আজ না দিলে আমি কি করব? চালও বারণ তো, কাল কি হবে তার ঠিক নেই। কি খেয়ে কাল স্কুলে যাবে? কাপড় একজোড়া না কিনলে এ মাসে বাড়ি থেকে আর বেরোনো যাচ্ছে না। না যায় বেরিও না। এই কথায় গৃহিণী তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া ধুমধুমার ঝগড়া শুরু করিলেন। বড় মেয়ে আসিয়া বলিল, বাবা, আমার বই এনে দিলে না? কি বই? কবিতা সোপান 2য় ভাগ, না কিনলে মাস্টার রোজ বকে। তুমি কালই কিনে দাও বাবা। আচ্ছা আচ্ছা হবে, এখন যা। গৃহিণী ও ঘর হইতে গলা চড়াইয়া বলিলেন, কাল থেকে তোর স্কুলে যেতে হবে না। যতদিন না বই কেনা হয় ততদিন স্কুলে যাবি না, খবরদার বলছি। সংসার অসারিত বটে, ঘোর অশান্তিময়, এসব তিনি গ্রাহ্য করেন না। স্ত্রী বকিতেছে বকুক, নারী জাতির স্বভাবই ওই। তাহার মন ব্রহ্মোপলব্ধির পন্থায় শনৈ শনৈ অগ্রসর হইয়া চলিয়াছে। এসব সাংসারিক ঝগড়া দণ্ড অতি তুচ্ছ জিনিস, তিনি এসবের ঊর্ধ্বে আছেন। চিরকাল তো তোমাদের দাসত্ব করিলাম,
এখন জ্ঞান চক্ষু ফুটিয়াছে, চোখ রাঙাইয়া আর সাবেক পথে ফিরাইতে পারিবে না। বকিতেছে বকিয়া মরুক। গীতায় ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ পথে উদিত হইল, জয় ও পরাজয়, লাভ ও ক্ষতিকে যে সমান দৃষ্টিতে দেখিতে পারে, সেই অধ্যাত্ম তত্ত্ব লাভের একজন বড় গাতিদার বা তালুকদার। তিনি আজ সম্পূর্ণ নির্লিপ্ত হয়েছেন। পরদিন প্রভাতটি যেন তাহার কাছে তাহার নবজীবনের প্রভাতের মতো ঠেকিল। কি সুন্দর শরতের ঝলমলে আলো গাছে পাতায়, কি সুন্দর বিহঙ্গ কাকলি, এসব যেন নতুন চোখে আজ দেখিতেছেন। কিন্তু এই দৃষ্টি কবির দৃষ্টি, আত্মতত্ত্বজ্ঞ জ্ঞানের দৃষ্টি নয়। হরিদাসবাবু যে সে কথা বুঝিলেন না তা নয়, তবু ভালো লাগিল এ শরতের আলো, সবুজ গাছপালা, নীল আকাশ। কবির দৃষ্টি, তাই কি কবি কি জ্ঞানী নয়? সবে আসিয়া বাহিরের ঘরে বসিয়াছেন তিনি। হরিদাসবাবু সকাল 10টার আগেই ভাতে ভাত খাইয়া গিয়া পুলের তলায় বসিলেন। অনেকক্ষণ বসিয়া তিনি ভগবান শ্রীকৃষ্ণের গীতার ভাষ্য পড়িলেন। কৃষ্ণানন্দ স্বামীর এই ভাষ্যখানি সম্প্রতি পাড়ার রামতারণ মুখুজ্জের কাছে চাহিয়া লইয়াছেন। আরও একদিন এভাবেই কাটিল। তাগাদার চোটে পথে ঘাটে বাহির হওয়ার জো নাই, বাড়িতেও তিষ্ঠিবার জো নাই। গত মাসের মাহিনা দিবার সময় উত্তীর্ণ হইয়াছে স্কুলের। হরিদাসবাবু হিসাব করিয়া দেখিলেন আজ ইংরেজি মাসের 11 তারিখ, 4 তারিখ মাহিনা হওয়ার দিন। এদিকে আর চলে না, এক রাশ দেনা। দুধওয়ালি দুধ বন্ধ করিবে কাল হইতে। বাড়িতে গৃহিণী বললেন, হ্যাঁ গো, আর তো চলে না। এবার কি তোমাদের মাইনে হবে না? এত দেরি করছে কেন এবার? আজ স্কুলে গিয়ে ভালো করে বলো পুরার মুখু হেডমাস্টারকে। 13 দিন অনুপস্থিতির পর হরিদাসবাবু আজ স্কুলে গিয়া কুটি কুটি হাজির হইয়াছেন। তখনও ঘণ্টা পরে নাই। হরিদাসবাবুর পা কাঁপিতেছে, জিভ শুকাইয়া গিয়াছে। একদিন কামাই করিবার কি কৈফিয়ত দেবেন? বড় কড়া হেডমাস্টার। হেডমাস্টারের অফিসে কম্পিত পদে দুরু দুরু বক্ষে ঢুকিতেই হেডমাস্টার মুখ তুলিয়া চাহিয়া নিরস্বরে জিজ্ঞাসা করিলেন, এতদিন কি হয়েছিল আপনার? মুক্তপুরুষ হরিদাস চশমা পরা চোখজোড়ার তীব্র দৃষ্টির সম্মুখে আত্মজ্ঞান ও আত্মবিশ্বাস হারাইয়া মিথ্যা কথা বলিয়া ফেলিলেন। বলিলেন, স্যার, বাড়িতে বড্ড অসুখ, তলপেটে যন্ত্রণা, তাই নিয়ে আজ কটা দিন যে কিভাবে কেটেছে তার উপর রাত জেগে নার্স করাতে হচ্ছে। আর তো দ্বিতীয় লোক নেই বাড়িতে, কি যে কষ্ট যে যাচ্ছে স্যার। একে পয়সার অভাব, ডাক্তারি ওষুধেই 20-25 টাকা ব্যয় হয়ে গেল। বড় বিপদে পড়ে গিয়েছি স্যার। হেডমাস্টার বলিলেন, বুঝলাম, আপনার একটা খবর দিতে কি হয়েছিল? অসুখ বিসুখ তো হতেই পারে, সেটা আশ্চর্য নয়, বাট ইউ অট টু হ্যাভ ইনফর্মড মি। স্কুলের ইন্টারেস্ট সাফার করছে, এই জ্ঞান আপনার থাকা উচিত ছিল। আপনি না পুরনো টিচার, এরকম হলে না হরিদাসবাবু, আই এম সরি টু টেল ইউ, আমাকে সেক্রেটারির কাছে রিপোর্ট করতে বাধ্য হতে হবে আপনার নামে। এবারটা স্যার এক্সকিউজ করুন দয়া করে, আমার মাথার একদম ঠিক ছিল না এই কদিন। সে কি কষ্ট আর যন্ত্রণা রাত্রে যদি দেখতেন স্যার, তবে আপনারও কষ্ট হতো। 11 দিন রাত্রে ঘুম হয়নি, ঠায় শিহরে জেগে বসে আছি স্যার, চোখে দেখা যায় না সে যন্ত্রণা। হরিদাসবাবু কাঁদো কাঁদো হইলেন।